ততদিন পর্যন্ত বান্দা তাওহীদকে আঁকড়ে ধরে রাখবে, আল্লাহর নুসরত থাকবে তাদের সাথে। আর যখনই তাওহীদ ছেড়ে দেবে, পদে পদে তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। এই বাংলাদেশেও মুসলমান কম নাই, সারা দুনিয়াতেও মুসলমান কম নাই। মুসলমানের আমলের মধ্যেও খুব আহামরি ধরনের সমস্যা তো বহুতই আছে, কিন্তু এমন কোন সমস্যা খুব কমই আছে যেগুলোর কারণে বলা যাবে যে না, 200 কোটি মুসলমানের মধ্যে মোটামুটি 199 কোটি কাফের, 199 কোটি বেঈমান হয়েছে। এই টাইপের ফতোয়া দেওয়া মুশকিলই বটে। হ্যাঁ, এটা বলা যাবে অধিকাংশ মুসলমান পাপী, এটা বলা যাবে অধিকাংশ মুসলমান বিভিন্ন গুনাহে লিপ্ত থাকে। কিন্তু দেখা যায় মানুষ একটা পর্যায় পর্যন্ত চেষ্টা করে কিছু কিছু বিধান পালন করার। ফজরটা না পড়লেও জুমাটা অন্তত পড়ে, আবার জুমা মাঝে মাঝে ছুটলে ঈদটা অন্তত নিয়মিত আদায়ের চেষ্টা করে। এর মধ্যে যেই সূরা জিন্দেগিতে সবচাইতে বেশি পড়তে হয়, যেটা না পড়ে নামাজ পড়াই যায় না, সেটাই হলো সূরাতুল ফাতিহা। ওই সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াতেও কিন্তু এই শব্দ আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে রুহের জগতে যে রবের কথা বলে এসেছে, আবারও কবরে রাখার পর যে রবের কথা বান্দা ঘোষণা দিবে, সে রবের কথাই আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। কোন আল্লাহ? রব্বিল আলামিন। যে আল্লাহর 1 নম্বর পরিচয় তিনি হলেন মানব জগতের রব, জিন জগতের রব, উদ্ভিদ জগতের রব। আজানে, ইকামতে সবসময় আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ সবচাইতে বড় বলেও তো বান্দা আল্লাহর প্রভুত্বের ঘোষণা দেয়, আল্লাহর তাওহীদের ঘোষণা দেয়। তাহলে শুরু থেকে শেষ এবং মাঝখান প্রতিটা টাইমেই বান্দার মূল পরীক্ষাটাই এখানে। আল্লাহ মূলত যাচাই করবেন বান্দার থেকে এটা, যে বান্দা আল্লাহর প্রভুত্বকে কতটা আঁকড়ে ধরে রাখতে পারে, আল্লাহর একত্ববাদকে নিয়ে কতটা বাঁচতে পারে, কতটা মরতে পারে। এইটাই পরীক্ষা। বাকি যা কিছু আছে সেটা হলো এই পরীক্ষার সহায়ক। মূল পরীক্ষা এখানে যে তাওহীদের ঘোষণা দিয়ে এসেছে রুহের জগতে, তাওহীদের ঘোষণা আবারও দেবে ইনশাআল্লাহ কবরে। আর আখিরাতে তাওহীদ ছাড়া তো দ্বিতীয় কোনো অপশনই নাই। ফেরাউনও যখন মরণ চলে আসে তখন তাওহীদের ঘোষণা দিতে দিতেই মরে, যদিও সময় শেষ হওয়ার পর ওই ঘোষণা দিলে আর কোনো কাজ হয় না। তো যেহেতু তাওহীদ ছাড়া কোনো উপায়, এখানে আল্লাহ যাচাই করবে বান্দা কতটুকু তাওহীদের উপর অটল এবং অবিচল থাকতে পারে। তাওহীদের উপর অটল এবং অবিচল থাকার অর্থ কি? অর্থ হল আল্লাহর একত্ব বজায় রাখা। নামাজ পড়বো একমাত্র কার জন্য? রোজা রাখবো একমাত্র কার জন্য? হজ করবো একমাত্র কার জন্য? মানত করবো একমাত্র কার নামে? আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো নামে না। কসম করবো একমাত্র কার নামে? আল্লাহর নামে। রাজনীতি পরিচালনা করবো একমাত্র কার বিধান দিয়ে? আল্লাহর বিধান দিয়ে। অর্থনীতি, দেশের অর্থনীতি চলবে কার বিধান দিয়ে? আল্লাহর বিধান দিয়ে। তাহলে ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, পরিবার থেকে নিয়ে সমাজ, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র, রাষ্ট্র থেকে নিয়ে গোটা বিশ্ব, সব জায়গায় আল্লাহর একত্ব বজায় রাখতে হবে। রাজনীতি হবে তাও আল্লাহর একত্ব মেনে, অর্থনীতি চলবে তাও আল্লাহর একত্ব মেনে, বিচার আচার হবে তাও আল্লাহর একত্ব মেনে, আইন কানুন লেখা হবে তাও আল্লাহর একত্ব মেনে, সভ্যতা চলবে তাও আল্লাহর একত্ব মেনে, সংস্কৃতি চলবে তাও আল্লাহর একত্ব মেনে। এমনকি বিনোদনও যদি কেউ লিপ্ত হয়, বিনোদনও করে, ওই বিনোদনের মধ্যে আল্লাহর একত্ব বজায় রাখতে হবে। এমন কিছু করা যাবে না বিনোদনের নামেও যাতে আল্লাহর একত্ব ক্ষুণ্ণ হয়। আল্লাহ ছাড়া অন্য কোন দেব দেয়। যতদিন পর্যন্ত বান্দা তাওহীদকে আঁকড়ে ধরে রাখবে, আল্লাহর নুসরত থাকবে তাদের সাথে। আর যখনই তাওহীদ ছেড়ে দেবে, পদে পদে তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। এই বাংলাদেশেও মুসলমান কম নাই, সারা দুনিয়াতেও মুসলমান কম নাই। মুসলমানের আমলের মধ্যেও খুব আহামরি ধরনের সমস্যা তো বহুতই আছে, কিন্তু এমন কোন সমস্যা খুব কমই আছে যেগুলোর কারণে বলা যাবে যে না, 200 কোটি মুসলমানের মধ্যে মোটামুটি 199 কোটি কাফের, 199 কোটি বেঈমান হয়েছে। এই টাইপের ফতোয়া দেওয়া মুশকিলই বটে। হ্যাঁ, এটা বলা যাবে অধিকাংশ মুসলমান পাপী, এটা বলা যাবে অধিকাংশ মুসলমান বিভিন্ন গুনাহে লিপ্ত থাকে। কিন্তু দেখা যায় মানুষ একটা পর্যায় পর্যন্ত চেষ্টা করে কিছু কিছু বিধান পালন করার। ফজরটা না পড়লেও জুমাটা অন্তত পড়ে, আবার জুমা মাঝে মাঝে ছুটলে ঈদটা অন্তত নিয়মিত আদায়ের চেষ্টা করে। একটা না একটা পর্যায় পর্যন্ত টুকটাক আমল করার চেষ্টা সবাই করে। তো মূল ভেজালটা ঢুকেছে এখানে, আল্লাহর যে সব জায়গায় একক বান্দা গেছে
মুসলমান 14 কোটি, কিন্তু স্বাধীনতার 53 বছর হয়ে গেল, আজও পর্যন্ত পতিতালয় বন্ধ হলো না। দেশে মুসলমান 14 কোটি, স্বাধীনতার 53 বছরে এসেও মদের বারের লাইসেন্স গুলো কেড়ে নেওয়া গেল না। আর স্বাধীনতার বয়স 53 বছর, আজও পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া গেল না। স্বাধীনতার বয়স 53 বছর, আজও পর্যন্ত দেশের অর্থনীতির মেরুদণ্ড, অর্থনীতির ভিত্তি সুদ, এই সুদমুক্ত একটা অর্থনীতি প্রণয়ন করা গেল না। স্বাধীনতার 53 বছর হয়ে গেল, আজও পর্যন্ত সংবিধানে সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহই ক্ষমতার মালিক, আল্লাহই ক্ষমতার উৎস, এই একটা ইমানি বাক্য ঢুকানো গেল না। এখনো সংবিধানে লেখা সকল ক্ষমতার উৎস নাকি জনগণ, সকল ক্ষমতার উৎস নাকি মানুষ, সকল ক্ষমতার উৎস নাকি আল্লাহর বান্দা। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এত মুসলমান থেকে কি লাভ যদি এইরকম মূল জায়গায় ঝামেলা থাকে? আর স্বাধীনতা 53 বছর পর এসেও এখনো অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, অসভ্যতা, নোংরামি বন্ধ করা গেল না। এমনকি আপনি মদ নিয়ে মানুষকে সতর্ক করবেন, ইয়াবা নিয়ে করবেন, ফেন্সিডিল নিয়ে করবেন, কিন্তু পর্নোগ্রাফি তো মদের চাইতেও ভয়াবহ রূপ ধারণ করেছে। এই সমাজের অধিকাংশ মানুষ জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে এমন ভাবে এই ফিতনায় আক্রান্ত হয়ে যাচ্ছে যে বের হতে পারছে না, জীবন যৌবন সবকিছু বরবাদ করছে। একটা মুসলিম সমাজের জন্য এটা কত বড় লজ্জার বিষয় যে এখানে হকের কথা বললেও আলেমদেরকে নিয়ে নিয়ে জেলে ভরে দেওয়া হচ্ছে। এমনকি জালেমরা একের পর এক জুলুমান নির্যাতন চালিয়ে যাচ্ছে। এক এক সময় এক এক রূপ ধরে আসে। কখনো আসে ডাকাত সেজে, কখনো আসে দিনের বেলা হিন্দুত্ববাদী ব্যানার নিয়ে, কখনো আসে মাজার রক্ষার নামে গোলমাল পাকাতে, কখনো আসে তাবলীগে শিরোনাম লাগিয়ে ইন্ডিয়ার পক্ষ থেকে ইশারা পেয়ে ওই দলের লোকগুলোকে সাথে নিয়ে নতুন করে দাঙ্গা হাঙ্গামা বাঁধাতে। লগি বৈঠা নিয়ে আগেও আন্দোলন হয়েছে, মানুষ মেরেছে। লগি বৈঠা নিয়ে এখনো আন্দোলন চলে, এখনো মানুষ মারে। এত মানুষ মারার হিম্মত আসে কোত্থেকে? আরে মানুষ লোকে তখনই মারে যখন তার জানা থাকে মানুষ মারার পরও সে পার পাবে, পাওয়ার পর সম্ভাবনা আছে। না হলে খুনোখুনি করে নিজের জীবনটা বরবাদ করার চিন্তা কে করে? বেঁচে থাকলে না অন্য চিন্তা, মরে গেলে আবার চিন্তা কিসের? তাহলে এই যে পদে পদে আল্লাহর একত্ব নষ্ট করে ফেলেছে বান্দা, এই জন্যই কপালের মধ্যে এত লাঞ্ছনা বঞ্চনা নেমে এসেছে। আল্লাহর বিধান থাকতে আমাদের কাছে ইউরোপ আমেরিকার বিধান লাগবে কোন দুঃখে? আরে যাদের কাছে আল্লাহর দ্বীন আছে তাদেরকে আমেরিকার থেকে কেন রাজনীতি শিখতে হবে? ব্রিটিশের থেকে কেন রাজনৈতিক কাঠামো নিতে হবে? যাদের কাছে আল্লাহর দ্বীন আছে, আল্লাহর কোরআন আছে, নবীজি সুন্নাহ আছে, তাদেরকে কেন ইন্ডিয়ায় বসে সংবিধান লিখিয়ে ওইটা বাঙালি জাতির উপর চাপিয়ে দিতে হবে? যাদের কাছে আল্লাহর কোরআন আছে, নবীজি সুন্নাহ আছে, তারা পার্লামেন্টে বসে নিজেরা আইন বানায় এরপর সেই আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার হিম্মত কোন যুক্তিতে দেখাবে? আবার কত বড় ফাইজলামি করে! দেখা যায় সংসদ অধিবেশন শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, এমন ভাবে যেন আল্লাহর উপরে খুব ভক্তি আছে, আস্থা আছে। শুরু করবে কোরআন তেলাওয়াত দিয়ে, শুধু আরবি না, বাংলা সহ, বাংলা অনুবাদ সহ। যদিও একটা রেস্ট্রিকশন আছে, চাইলেই যে কোনো আয়াত পড়তে পারবে না, আয়াত ধরা বাঁধা আছে। এই আয়াতই পড়তে হবে। হুজুর যদি আবেগে ইমোশনে এসে জিহাদের আয়াত পড়ে ফেলে, শাহাদাতের আয়াত পড়ে ফেলে, খেলাফতের আয়াত পড়ে ফেলে, কষ্ট করে আর সংসদ ভবন থেকে বের হওয়া লাগবে না, ওখান থেকেই ধরে আমাদের মতো কাশিমপুরে পাঠায় দিবে যে হুজুর মাগনা মাগনা ডাইল ভাত খান। আপনার মতো মানুষ যার ব্যাপারে জঙ্গিবাদের আশঙ্কা আছে তাকে এখানেই মানায়, ব্যাস দিবে চালান করে। তাহলে প্রথমে নির্দিষ্ট কিছু আয়াত পাঠ করবে, ভালো কথা। এরপর অবশ্য বাইবেল, গীতা, ত্রিপিটক সবই পড়বে। সবাই খুশি রাখতে হবে না। আল্লাহ তুমি খুশি থাকো, ভগবান তুমিও নারাজ হয়েও না, ঈশ্বর তুমিও মনে কষ্ট নিও না, গড মনে মনে আমাদের উপর বেজার হয়েও না, সবাইরে খুশি করে। এরপর কি করবে? এরপর সেই কোরআনের বিরুদ্ধে আইন করবে। একটু আগে যে কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু করলো, এবার সেই কোরআনের বিরুদ্ধে আইন করবে। পুরো অনুষ্ঠান শেষে রাষ্ট্রে আবার দোয়া একটা করে মুনাজাতের মাধ্যমে দেখা যাবে চূড়ান্ত অধিবেশন সম্পন্ন করেছে। শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ, আর মাঝখানে পুরাই ভণ্ডামি, পুরাই ফাইজলামি। এই যে বিজয় দিবস গেল, বিভিন্ন দিবসও দেখবেন অনেক অনুষ্ঠানে এমন সকালে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, এরপর গজল গায়, হামদে বারি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর গান শুরু করে, সারাদিন গান টান গেয়ে একেবারে শেষে গিয়ে আবার মিলাদ পড়ে জিলাপি বিতরণ করে, দোয়া করে, মুনাজাত করে, এরপর যায় বাড়িতে। মানে শুরুতে আল্লাহরে খুশি রাখে, লাস্টে আল্লাহরে খুশি রাখে, আর মাঝখানে ইবলিসকে নারাজ করা যায়। ইবলিসেরও একটা মন আছে না, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান, এজন্য মন ভাঙা যাবে না, মনকে টিকায় রাখতে হবে। প্রতিটা লাইনে লাইনে ফাইজলামি। এই যে এই মাসে, আজকে তো 18 তারিখ, 3 দিন পর কনসার্ট হবে। পাকিস্তান থেকে মাগনা শিল্পী আসবে, এসে মাগনা মাগনা গেয়ে চলে যাবে। কেন? যাতে করে যারা কনসার্ট
শুনতে আসবে। ওরা দোজাহানের অশেষ নাকি হাসিল না করতে পারলেও অন্তত যেই টাকা দিয়ে টিকিট কিনবে ওই টাকাগুলো দিয়ে শহীদদের পরিবারকে দান করা যায়, সদকা করা যায়, অনুদান দেওয়া যায়। অদ্ভুত ব্যাপার। শহীদের পরিবারকে দিবে নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কোনো সন্দেহ নাই। তো গরু মেরে জুতো দান করবে কিভাবে? প্রথমে কবিরা গুনাহের আয়োজন হবে, সেখানে যে আসবে সেও কবিরা গুনাহ করতে আসবে, যারা শুনতে যাবে তারাও কবিরা গুনাহে লিপ্ত হবে। নারী পুরুষের অবাধ ফ্রি মিক্সিং তো চলবেই। রাতের অন্ধকারে আরো কত মারেফতি ব্যাপার স্যাপার চলতে পারে, এগুলো আমাদের মুখে আনাও সম্ভব না। আর কতজনে কত রকম নেশাও লিপ্ত হবে। সব কিছু শেষে যেই পয়সাগুলো আসবে আঞ্জাম দেবে। আরে শহীদের পরিবারে টাকা দেওয়া কি ফরজ না ওয়াজিব? তুমি হারাম কইরা তারপর তুমি মুস্তাহাব আমল করবা। মাথায় পাগড়ি বাঁধার ফজিলত শুনলা, কিন্তু লুঙ্গি পরার কি ফজিলত এইটাই খালি শিখলা না। এখন পরনে লুঙ্গি ছিল আর মাথায় পাগড়ি পরার ফজিলত শুনে বাস লুঙ্গিটা টান মাইরা খুইলা মাথায় বাইধা নিলা। কেন? আমাকে মুস্তাহাব কামাতে হবে। এটা যদি যন্ত্রপাতি লোকে দেখে দেখুক না, এতে কি এসেছে আর কে গিয়েছে, সমস্যার কিচ্ছু নাই। তো কবিরা গুনাহে লিপ্ত হয়ে তারপর মুস্তাহাব কামাবে, এইরকম এক হালতে এসে পতিত হয়েছে। এখন চিন্তা করা দরকার কোন পয়েন্টে, আর চিন্তা করে লোকে কোন পয়েন্টে। এই যে 2-3 দিন আগে দেখা গেল বাংলাদেশে প্রধান উপদেষ্টা এক জায়গায় গিয়ে ফুল দিয়েছে। ওই দিনের এবাদতই এটা, ফুল দিতে হবে, না দিলে এটা মহা গুনাহ হবে এবং এই গুনাহের কারণে তার দুনিয়া আখিরাত সবে বরবাদ হতে পারে। তো নির্দিষ্ট জায়গায় গিয়ে ফুল দিয়েছে, তবে ফুল দেওয়ার সময় পায়ের মধ্যে জুতা পরে গিয়েছে। এইটা নিয়ে পুরো বাংলাদেশের কয়েক লাখ মানুষের ঘুম হারাম। এত বড় বেদাত কিভাবে করতে পারলো? এখানে জোতা নিয়ে যাওয়াটা তো বেদাত, এটা তো নতুন আবিষ্কার, এটা তো ছিল না। তাহলে তিনি জোতা নিয়ে যাওয়ার হিম্মত কিভাবে করলেন? আরে আল্লাহর বান্দা, জোতা নিয়ে গিয়েছো তো কি হয়েছে? জোতা নিয়ে যাওয়ার মধ্যে কোন ধরনের নিষেধাজ্ঞা আছে এমন কথা কি আয়াতে আছে না হাদিসে আছে? না ইমাম আবু হানিফা বলেছে না ইমাম শাফি বলেছে। এটা আসলো কোত্থেকে? সমালোচনা হলে তো এটা নিয়ে হওয়া দরকার ছিল। আল্লাহর বান্দা একক তো নামাজ পড়ে কিনা, আচ্ছা ওক্তিয়া নামাজ বাদ দিলাম, অন্তত জুমাটা পড়ে কিনা, আচ্ছা জুমাও নয় তো রাখলাম, ঈদের নামাজটা অন্তত পড়ে কিনা। কারণ একজন মানুষ দেশ চালাবে আর তিনি গিয়ে নামাজ পড়বে, এটা কেউ দেখবে না, কেউ ছবি তুলবে না, কেউ জানবে না, এটা তো বিশ্বাসযোগ্য না। ওই বেডি বেডি যারা ক্ষমতায় ছিল এরাই অন্দরমহলে নামাজ পড়লে ওই ছবি জাতি দেখে ফেলতো। আর সেখানে পুরুষ মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়বে প্রথম কাতারে, কেউ দেখবে না, কেউ ছবি তুলবে না, কেউ জানবে না, এইটা তো বিশ্বাসযোগ্য না। তা আমি সমালোচনা করছি না, তবে কেউ করলে এই পয়েন্টে একটা করলে করতে পারতো। ইসলামের মূলই হলো নামাজ, ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ। ওই নামাজ পড়ে কিনা এইটা কেন আমরা জানতে পারি না? তার মানে আসলেই কি পড়ে নাকি না পড়ে? যদি না পড়ে তাহলে নিজের মুসলমান কিভাবে দাবি করে? আপত্তি হলে এগুলো নিয়ে হতে পারতো। আরে বুড়া বেটা পা একটা কবরে চলে গেল, এখনো দাড়ি গজালো না, মোচে গজালো না, আর কতকাল কচি খোকা থাকবা? তোমার কি বয়স বিয়ে করার এসকো জেগেছে? যদি নাই জাগে তাহলে অন্তত চেহারার মধ্যে দাড়ি ধারণ করো না, এগুলো কিয়ামতের দিন নূর হয়ে চমকাবে। সমালোচনা হলে এগুলো নিয়ে হতে পারতো। আবার তুমি কাপড়টাও সবসময় কেন টাকনুর নিচে পড়তে হবে? টাকনুর নিচে তো পরে মহিলারা, তুমি কি মহিলা? মহিলা যদি নাই হও তাহলে তোমার কাপড় তো টাকনুর উপরে থাকা দরকার, না হলে বাকি অংশ কেটে জাহান্নামে ফেলা হবে। সমালোচনা হলে এগুলো নিয়েও যদি হতো তাও যুক্তিতে ধরতো। তো সমালোচনা হবে কি নিয়ে? কে জয় বাংলা স্লোগান দিল আর কে দিল না, কে পায়ে জুতা পরলো কে পরলো না, কে এইটা করলো কে করলো না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মাথায় গেঁথে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহর একত্বকে সমুন্নত করতে না পারবেন ততদিন পর্যন্ত মুসলমান দুনিয়াতে কিছুতে ইজ্জত পাবেন না, মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। নাহনু কওমুন আ'আযানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে সম্মানিত করেছেন। ফাইদা বিতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ। এখন ইসলাম ছেড়ে যেখানে ইজ্জত তালাশ করেন না কেন, ইজ্জত পাবেন না। উপরন্তু যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি লাঞ্ছিত করবেন। ইসলাম দিয়েছিল ইসলামী জাতীয়তা। ইসলামী জাতীয়তা মানে কি? যারাই আল্লাহকে রব মানবে, যারাই নবীকে নবী মানবে, সবাই এক জাতি। তার বাড়ি বাংলাদেশে হোক, তার বাড়ি আমেরিকা হোক, তার বাড়ি ইসরায়েল হোক, তার বাড়ি আফগান হোক, তার বাড়ি সৌদি আরব হোক, সারা দুনিয়ার তাম মুসলমান এক দেহ এক জাতি। এটাই ইসলামের জাতীয়তা। আমরা শিক্ষা নিয়েছি কি? আমরা নিয়েছি না না আল্লাহ তোমার এই শেখানো জাতীয়তা বাংলাদেশে চলবে না, অথবা পৃথিবীর কোনো দেশে চলবে না। আমাদের জাতীয়তার ভিত্তি হবে দেশ, আমাদের জাতীয়তার ভিত্তি হবে ভাষা, আমাদের জাতীয়তার ভিত্তি হবে গায়ের রং। বাংলাদেশে যারা থাকে সবাই এক জাতি, আস্তিক নাস্তিক ভাই ভাই, কাদিয়ানি আবার সাধারণ মুসলমান ভাই ভাই, আশেকে রাসূল গুস্তাখে রাসূল ভাই ভাই। আর যারা দেশের বাইরে থাকে তারা আমাদের কেউ না, তারা মরলেও আমাদের দেখার বিষয় না। এই জাতীয়তাবাদী চেতনায় যতদিন থাকবে, ফিলিস্তিনের আল আকসা নাম বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললো, মুক্তি কিভাবে পাবে? আল আকসাকে মুক্ত করার দায়িত্ব তো শুধু
ওই গাজার 23 লাখ মুসলমানের না, আল আকসাকে মুক্ত করার দায়িত্ব পৃথিবীর 200 কোটি মুসলমানের। আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে পারি না কেন? গাজার লোকেরা তো পারছে, আমি পারছি না কেন? পারছি না এ কারণে জাতির পরিচয় আলাদা করে দেওয়া হয়েছে। আমাদেরকে বোঝানো হয়েছে ফিলিস্তিনে জাতি আলাদা, বাংলাদেশি জাতি আলাদা। বাংলাদেশি জাতি বাংলাদেশের পাশে দাঁড়াবে, আর ফিলিস্তিনের লোক ফিলিস্তিনের পাশে দাঁড়াবে। আল আকসা গিয়েছে, যাক না। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, বানাক না। জ্ঞানবাপী মসজিদ ভাঙার চেষ্টায় আছে, চেষ্টা করুক না। 200 বছরের প্রাচীন এক মসজিদকে গত সপ্তাহে ভেঙে দিয়েছে, আরে ভাঙুক না। আরো কত মসজিদ, এমনকি আজমির শরীফকে পর্যন্ত ভাঙার চেষ্টা চালাচ্ছে, করুক না। এগুলো সব ইন্ডিয়ার অভ্যন্তরীণ ব্যাপার। রোহিঙ্গা মুসলমান মায়ের খেতে খেতে শেষ। আগে তো খাতো সামরিক বাহিনীর হাতে, এখন খাচ্ছে নতুন এক বৌদ্ধদের উগ্রবাদী সংগঠন আছে, নাম হল আরাকান আর্মি। আরাকান আর্মির উগ্রবৌদ্ধরা এরা নির্যাতন করছে মাজলুম রোহিঙ্গাদের উপরে। কোন বাংলাদেশের রাজনৈতিক লিডার কথা বলছে তাদের পক্ষে? কে? আপনি যেই দল করেন ওই দলের নেতা বলে, নাকি আপনার দুশ্মন যেই দল করে ওই দলের নেতা বলে? এই লাইনে তো সবাই সমান, একটাও নাম মুখে আনে না। এই গত 1 বছরে কয়শো রোহিঙ্গা মরেছে খবর আছে? কয়শো নারী ধর্ষিতা হয়েছে খবর আছে? আরে যারা বাংলাদেশে আছে তাও নয় তো খেয়ে থাক না খেয়ে থাক একভাবে না একভাবে আছে। যদিও আমাদের ব্যর্থতার কারণে তাদের মধ্যে অনেকে, কয়েকশো না কয়েক হাজার ইতিমধ্যে খ্রিস্টান হয়ে গেছে। বলবেন রোহিঙ্গা আবার খ্রিস্টান হলো কিভাবে? আপনি দাওয়াত নিয়ে কবে গিয়েছিলেন বলেন? আর গেলেও লাভ নেই, আপনাকে ঢুকতে দিবে না। আপনি তাবলিগ জামাত নিয়ে যান, ঢুকতে দিবে না। ওয়াজ মাহফিল করতে যান, ঢুকতে দিবে না। খানকা খুলতে যান, ঢুকতে দিবে না। মাদ্রাসা করতে যান, ঢুকতে দিবে না। কিন্তু এনজিও মিশনারি নিয়ে যান, ঢুকতেই খালি দিবে না, বুকে বরণ করে নেবে। মাদ্রাসা বন্ধ করে ওই মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল থেকে চালু রেখেছে। ফলাফল, বাচ্চারা এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল না মেনে ঈসা আলাইহিস সালামকে নবী মানতে শুরু করেছে। কেন? ওদেরকে এভাবে শিক্ষা দেওয়া হয়েছে। অনেককে পয়সার বিনিময়ে কিনে নেওয়া হয়েছে। আর নারীদের তো, ওদের তো কাজই এটা, যেই নারীরই হাতে পাবে ওইটারে উন্নত করার নাম দিয়ে বিশ্ববিহায় পরিণত করে ছাড়বে। রোহিঙ্গা নারী যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য হিজরত করতে বাধ্য হলো, নিজের দেশ ছাড়তে বাধ্য হলো, মুহাজিরের চাইতে পাক্কা ঈমান কার হয়? কিন্তু এদের অনেকের বেঈমান বানিয়ে ছেড়েছে, বেঈমান। তাও তো এখন যে প্রজন্ম আছে, যেহেতু এখন ওদের মুরব্বীরা যারা, বাপদাদা যারা, এদের মধ্যে একটা ধর্মীয় অনুভূতি আছে, অনেকে আলেমও ছিল তাদের মধ্যে, এদের একটা মেহনতের কারণে আলহামদুলিল্লাহ তাও অধিকাংশ মানুষ এখনো মুসলমান আছে। কিন্তু এভাবে যদি 20 বছর চলে, 40 বছর চলে, 50 বছর চলে, তখন কি হবে? তখন তো পুরো জাতি একটা খ্রিস্টান জাতিতে পরিণত হবে। এর দায় কার? এর দায় আমার, এর দায় আপনার, এর দায় সকলের। শুধু পেটের খাবার দিলেই হয় না, এর চাইতে বেশি ঈমান রক্ষার মেহনত করতে হয়। আজও পর্যন্ত তারা নিজেদের দেশে ফিরে যেতে পারলো না। এই যে তাদের স্বাধীন ভূমি আজ পরাধীন, তাদের স্বাধীন ভূমি আজ কাফেরদের দখলে, এই স্বাধীন ভূমি রক্ষা করার দায়িত্ব কার? চারো মাযহাবের ফতোয়া, এমনকি সালাফি ফতোয়াও এটা, যে কোন মুসলমানদের 1 ইঞ্চি জমিনও যদি কাফেররা দখল করে, সেটা মুক্ত করার দায়িত্ব পার্শ্ববর্তী মুসলমানের। তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমানের, তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমানের। এই যে আরাকান পুরো দখল হয়ে গেছে, উদ্ধার করার দায়িত্ব কার? উদ্ধার করার দায়িত্ব সবার আগে বাংলাদেশের মুসলমানের। তো দূরের সিরিয়া নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলেন, দূরের প্যালেস্টাইন নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলেন। এই মানুষগুলার গায়ের রং কালো বলে এদেরকে পছন্দ হয় না, এদের শিক্ষা দীক্ষা বেশি না বলে এদের পাশে দাঁড়াতে মনে চায় না। আরে ফিলিস্তিন চলে যাবেন, হিজরত করার ইচ্ছা লালন করেন, যদি আপনি জানেন এভাবে পারবেন না, এটা সম্ভব না। আপনাকে ওখানে যাওয়ার জন্য এখানে এই সরকার অথবা বর্তমান বিশ্ব ব্যবস্থা আপনাকে অনুমতি দেবে না। তারপরও ভাব ধরবেন এমন যেন চান্স পাইলে আজ চলে যাবেন। তো যেটা আপনার বর্ডারের পাশে, যেটা আপনার ঘরের কিনারে, সেই জমিকে পুনরুদ্ধার করার জন্য, সেই নারীদের ইজ্জত হেফাজতের জন্য, সেই জাতির ঈমান রক্ষা করার জন্য কি ফিকির করেছেন? প্রশ্নটা আপনাকে করছি না, নিজেকে করছি। প্রত্যেকে নিজেকে করেন না। আল্লাহ তাআলা কি এর জন্য কিয়ামতের দিন আমাদেরকে মোটেও প্রশ্ন করবে না? 14 কোটি মুসলমান কোন মুখে বলবেন দুর্বল? যেদিন 313 ছিলাম ওই দিনে তো বাতিলের সামনে মাথা নত করি নাই। আর এখন তো 313 না, 3013 না, 3 লাখ 13 না,